আমার মান্থলি যা লাগে এটা এর চেয়েও বেশি আমার আব্বু বা আমার ভাই আমাকে দিয়ে থাকে। কিন্তু আমার আম্মু জানে যে আমার আব্বু অথবা আমার ভাই যা আমাকে দিয়ে থাকে এর চেয়ে আমার আরো বেশি কিছু আপনার খরচ লাগে, অর্থাৎ আমি একটু বেশি খরচ করে থাকি। তো এই ক্ষেত্রে মানে আমার আম্মুর যে বিষয়টা, উনি কি করে, উনি দেখা যায় যে আব্বুর পকেট থেকে মানে অনেক বেশি টাকাই উনি নেয়, মানে আব্বুর অজান্তেই নেয়, এই টাকাটা আমাকে উনি সেন্ড করে, ঠিক আছে? মাশাআল্লাহ, মানে মাশাআল্লাহ। খুব বেশি অর্থাৎ এটা তোমার প্রতি একটা ভালোবাসা এক্সট্রা ভাই, ভালোবাসার জায়গা ভালোবাসা থেকে হ্যাঁ। এটা মা করে থাকে। আসলে ওই যে আহ, আমাদের সাইদি সাহেবের একটা বক্তব্য তুমি হয়তো শুনেছো, যে উনি বলেন যে আমি যখন সাকসিনা মাদ্রাসায় পড়ি তখন বাড়ি থেকে যখন যাই, মা ডিম বিক্রি করে টাকাটা হ্যাঁ, আমাকে টাকা যাওয়ার সময় জি হাতিয়ে আছে। দিত। তো ওই গল্পটা কিন্তু ছোটবেলায় অনেকেই ওয়াজে শুনেছে, ওটা কিন্তু আমাদের হৃদয়ে আছে। না আসলে তো মা আমাদের মা হয়ে মায়েরা থাকে, কিন্তু এরকমই, এমনই হয়ে থাকে তাই আসলে। না? তো তুমি যে হ্যাঁ, গল্পটা বললে আমি ওটার সাথে রিলেট করলাম এর জন্য যে হ্যাঁ। আসলে এরকম। তো হচ্ছে, আর আরেকটা বিষয় হচ্ছে কি যে আবেগের যাবে, আবেগ বা এক ভালোবাসার জায়গা হচ্ছে মা। তাই মানে না? ওখানে দেখা যায় অনায়াসে বা একেবারে মন খুলে সবকিছু শেয়ার করা যায়, আসলে সবকিছু শেয়ার করা যায়। আলহাদিও যে অনেক কিছুই দিয়েছে বিষয়টা এমন না, আবার আলহাদি যে আমাদেরকে একবারে দেয়নি বিষয়টা এমনও না। কিন্তু দেখা যায় আমি তো কওমিতে পড়েছি, এই জন্যই আমার দেখা যায় বেসিকটা একটু ছিল আর কি। আর আমাদের যেহেতু এই তোমার ধর্মতত্ত্বের বিষয়, এখানে তো অবশ্যই হাদিস কোরআনটাই একটু দেওয়া হয়, একটু মানে প্রাধান্য দেওয়া হয় প্রশ্নের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে দেখা যায় আমার যে একেবারে হয়নি আল হাদিস থেকে বিষয়টা এমন না, ও আল হাদিস থেকেও আমি কিছু পেয়েছি। আর সব মিলে আলহামদুলিল্লাহ ভালোই। সবার পরিবারে চায় যে তার যে সন্তান আছে বা ভাই আছে, সে অবশ্যই একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, এটা তো অবশ্যই চায়। আর এর জন্য দেখা যায় সবাই কিন্তু একটা ইনভেস্টও করে স্কিলটার প্রতি। এটা আমার প্রতিও করেছে আলহামদুলিল্লাহ। বড় ভাই আছেন, উনি মিস্টার আবুল কাশেম সাহেব, উনি আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করতে লাগে পড়াশোনার ক্ষেত্রে, উনি আদৌ করে অনেক বেশি অনুপ্রাণিত আমাকে করে অনুপ্রেরণা থাকে, দেয়। অনুপ্রেরণা দিয়ে থাকে। আর বিশেষ করে উনি হচ্ছে, এরপরে হচ্ছে আমার বাবা। আর যদি আরো একটু বলি, আমার ছোট ভাই আছে, ওর নাম রাসেল। ও আমাকে আরো বেশি করতো আর কি, অনুপ্রাণিত করতো। আচ্ছা, আচ্ছা। আমি ১ বছর, ১ থেকে ১.৫ বছর পরে আমি সিট পাই হলে, অর্থাৎ আমি কিন্তু ৫ই আগস্টের আগ থেকে হলে থাকি। আমার জেলা কল্যাণের এক ভাই, উনি হচ্ছে আমার সিট পাওয়ার পিছনে যা যা লাগে, মানে আবেদন করা থেকে শুরু করে আমার হচ্ছে ব্যাংকিংয়ের কাজ যা আছে সব উনি আমাকে একদম সহজ করে দিয়েছেন আর কি, বলা যায়। আচ্ছা। তো আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার সিটেই আছি। আচ্ছা, তো এখন তো দেখা যায় বিশেষ করে যোগাযোগের যে মাধ্যমটা, এটা তো খুব ইজি বা সহজ। এখন দেখা যায় আমার শহর থেকে আমি যদি বাসে উঠি, একদম আমাদের মেইন গেটে আমাকে নামিয়ে দেয়। আর আমি যদি দেখা যায় ঢাকা হয়ে আসি, তো এক্ষেত্রেও দেখা যায় খুব ইজিলি আসা যায়, আসা যাওয়া, এটাই হয়তো একটা ফ্যাক্ট না। সেক্ষেত্রে ইবিতে বিশেষ করে আমি বলবো যে যেহেতু বাংলাদেশে কোথাও থিওলজি ফ্যাকাল্টিটা নেই, ইবিতে যেহেতু আছে ধর্মতত্ত্ব, তো কেউ যদি ধর্মীয় পড়াশোনা একটা হায়ার এডুকেশনে ধর্মীয় পড়াশোনা চালিয়ে যেতে চায় বিশ্ববিদ্যালয় স্তরে, তার জন্য ইবি অবশ্যই একটা বেস্ট চয়েস। সেটা দেশের যে জায়গা থেকেই হোক না হোক না কেন। কেন, অবশ্যই। আর যেহেতু এখন যোগাযোগ ব্যবস্থা ভালো, তুমি আসো দূর থেকে, এরকম আরো অনেকে আমাদের ক্লাসে আছে, তারা ঠিক বিশ্ববিদ্যালয়ের গেট থেকে কিন্তু একবারে তাদের নিজের জেলার হ্যাঁ, বাস পেয়ে যায়। এখন তো ইজি, তো এখন দেখা যায় সেক্ষেত্রে বাংলাদেশ সব জায়গায় পাওয়া সেক্ষেত্রে যায়। কেউ এরকমটা মনে করার কোনো কারণ নাই যে এত দূর থেকে গিয়ে কিভাবে আসবো? ওখানে হ্যাঁ আসবে যাওয়া না, করবো, এটা তো এটা এখন কোনো অবশ্যই প্রবলেম নাই, অবশ্যই যেহেতু তুমি প্রশ্নই আসে নিজেই না। তার একটা উজ্জ্বল হ্যাঁ, দৃষ্টান্ত। হ্যাঁ। কখনো যদি চাকরি, সবাই তো শুধু চাকরিরই কথা ভাবে, তো সেটা যদি কখনো নাও হয়, সেক্ষেত্রে তুমি বিজনেস, হ্যাঁ বিজনেসের দিকে বিজনেস, গেলে হ্যাঁ অবশ্যই অবশ্যই বা ইনশাল্লাহ। হচ্ছে ডাইভার্ট করে তুমি তোমার শখের জায়গাগুলোতে, এবং সেখান থেকেই হয়তো একটা আর্নিং সোর্স। হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। তো সব মিলিয়ে তোমার ক্যাম্পাস লাইফটা ভালোই কাটছে হ্যাঁ যেটা আলহামদুলিল্লাহ, বুঝলাম। খুব ভালো কাছে। তো তুমি তোমার ছোট ভাইদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে সর্বশেষ বলো। হ্যাঁ, আমি যদি বলি, তো আমরা যেহেতু বা আপনার যে ইয়া ভিডিওগুলো হয়ে থাকে, এগুলো তো অবশ্যই যারা হচ্ছে ডি ইউনিটের জন্য আসতে প্রত্যাশী ওনাদের জন্যই। তো আমি আপনাকে বলবো যে আসলে কিন্তু ডি ইউনিটের
এত বেশি হার্ড পরিশ্রম করতে হয় না, অল্পতেই হয়ে যায়। বিশেষ করে যারা হচ্ছে কওমি থেকে আসে বা আলিয়া থেকে আসে, ওনারা যদি একটা কোচিংয়ের মধ্যে অল্প দিন লেগে থাকে, ঠিক আছে, অল্প দিন, তাহলে দেখা যায় একটা সেট মানে আশা করা যায় হয়ে যাবে ইনশাল্লাহ। তো হতাশ হওয়ার কিছু নেই। আসুন, আপনার আশা, আপনার স্বপ্নের জায়গা যেহেতু ইবি, কারণ এটাই যেহেতু এখানে একটা ভিন্ন ইউনিট রয়েছে, ডি ইউনিট, এছাড়া তো আর কোথাও নেই এটা। তো অবশ্যই আপনার স্বপ্ন এখানেই। তো আমি আশা করব হতাশ হওয়ার কিছু নেই, খুব সহজেই খুব ইজিলি আপনার হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদের ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ।